হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আমি মোশাররফ ইসলাম আপনাদের জন্য নিয়ে আসছি গারবা সফটওয়্যার দিয়ে কিভাবে প্যাটার্ন কারেকশন করতে হয়। তো চলুন শুরু করা যাক। হ্যালো ভিউয়ার্স, আমরা এখন দেখব কিভাবে প্যাটার্ন কারেকশন করতে হয়। তো আমি সর্বপ্রথম পিসগুলো আমরা প্যাটার্ন ডিজাইনের মধ্যে নিয়ে আসতেছি। তো আমাদের সামনে দেখতে পাচ্ছেন যে পিসগুলো নিচে নেমে আসছে। আমরা এখন প্যাটার্ন কারেকশন করব। প্যাটার্ন কারেকশনের জন্য আমাদের অ্যামেন্ডমেন্ট শীট দরকার। আপনারা দেখতেছেন যে অ্যামেন্ডমেন্ট শীটটি এখানে লো হিপ প্লাস হাফ ইঞ্চি, থাই প্লাস 1/4, নি প্লাস 3/8 ইঞ্চি প্লাস 3/8, ওকে। ব্যাক ইউক হাইট সিবি প্লাস 1/4 and সাইজিং প্লাস 1/8। তো বন্ধুরা, আমি আপনাদেরকে শেখানোর সুবিধার্থে খুবই স্লোভাবে কাজগুলো করে আমি আপনাদেরকে দেখাবো। আপনারা খুবই শান্তভাবে সময় নিয়ে আমার এই ভিডিওটি দেখবেন, তাহলে আপনি কিভাবে অ্যামেন্ডমেন্ট করতে হয় সেটা শিখে যাবেন। তো চলুন আমরা সর্বপ্রথম প্লাস করে করব হিপ এবং থাই, নি, এই যায় তিনটা পয়েন্ট, হিপ, থাই, নি, এই তিনটা পয়েন্ট আমরা কাজ করব প্রথমে। তো আমি সর্বপ্রথম এই পিসটা আমরা ফিলিপ করে নিলাম, ঠিক আছে। ফিলিপ করে নেওয়ার পর আমি যাব হচ্ছে স্মুথ, অথবা কিবোর্ড থেকে অল্টার F11 ক্লিক করলেও চলবে। আমরা সবগুলো পয়েন্ট সিলেক্ট করে আমি কারেকশন করব। এই যে -1/8 অর্থাৎ হাফ ইঞ্চি অ্যারাউন্ড মেজারমেন্ট হাফ ইঞ্চি। তো 4 পার্ট মিলিয়ে এক পার্টে হয় হলো 1/8 করে। তো আমি অ্যাপ্লাইতে ক্লিক করলাম, ওকেতে ক্লিক করলাম। এরপর ফ্রন্ট পার্টে চলে আসবো, সেম বটম টু হিপ পর্যন্ত একসাথে ধরবো, ধরে 1/8 বাড়িয়ে দেব, ঠিক আছে। এবার সেম অপর ফ্রন্ট পার্টও সেম কাজটি করব, ঠিক আছে। -1 to 5 অর্থাৎ 1/8। আমি এই ধাপগুলো আমি এখানে ক্লিক করে দেব। গামে ক্লিক করা আছে, ঠিক আছে। এরপরে আমরা এই পার্টের মধ্যেও এগুলা অ্যাটাচ করে দিব। এই যে অ্যাটাচ করে দিলাম, অথবা আপনি চাইলে গ্রেডিং গিয়ে ইন্টারসেকশন ওয়াই ক্লিক করে দিতে পারেন, এই যে, ঠিক আছে। এখন আমাদের হিপের কারেকশন শেষ। এখন আমরা হিপের সাথে থাই কারেকশন আমাদের শেষ। এখন আমাদের নি কাজ করতে হবে। নি কাজ করার জন্য সেম মডিফাই থেকে স্মুথ অপশনটি নিয়ে আপনি এখানে এই জায়গাটা আপনি নির মধ্যে বাড়িয়ে দিবেন হচ্ছে 116, ঠিক আছে। 116 বাড়িয়ে দিবেন। এরপর আপনি ব্যাক পার্টের নিতেও 116 বাড়িয়ে দেবেন। এখন আপনি গ্রেডিংয়ে গিয়ে ইন্টারসেকশন নিয়ে ইন্টারসেকশন ওয়াইতে ক্লিক করে দিবেন। সেটা লাইনটা পিসের শেষ বরাবর অ্যাডজাস্ট হয়ে যাবে। তো আমাদের যদি একটু ডিফারেন্স থাকে সেটাও আমরা ঠিক করে দিব। এখন বন্ধুরা দেখলেন যে কিভাবে আমি হিপ, থাই, নিগুলো আমরা কারেকশন করলাম। এখন দেখব পরবর্তী অ্যামেন্ডমেন্ট। এখন আমরা দেখতেছি যে ইনসাইড লেগ লেন প্লাস 3/8, ওকে। এখন আমরা এটা
ইনসাইড ইনসিমটা বাড়াবো এই অপশনটি ধরে মুভ পয়েন্ট অল্টার F2 ধরে সবগুলো পিস একসাথে ক্লিক করে আমরা একসাথে সবগুলো পয়েন্ট বাড়াতে পারবো -0.38 ক্লিক করে ওয়াইতে আমরা 0 করে দিব। এই যে আমাদের 38 কারেকশন শেষ। এখন আমরা দেখব পরবর্তী কারেকশন ব্যাক ইউক হাইট এট সিবি +14 আর সাইড সিম সাইডে হচ্ছে 18। তো আমরা এখন ব্যাক ইউকের কারেকশনটা করব। তো কারেকশনটা করার জন্য সেম মুভ স্মুথ এই অপশনটি নিব। এই অপশনে নিয়ে আমরা একসাথে 18 বাড়িয়ে দেব। এরপর আমরা সেন্টার ব্যাক সাইডেও 18 বাড়িয়ে দেব। তো আমরা চলুন পরবর্তী কারেকশনটা দেখে আসি। এখন আমরা দেখব 5 নাম্বার কারেকশন ওয়াইজব্যান্ড টু বডি স্নেস ফ্রন্ট পার্ট 38 এন্ড ব্যাক পার্ট 38 নিট। এরপর 6 নাম্বার দেখব আমরা ইনসিম ইজনেস 38। তো ইনসিম ইজনেসটা আমাদের প্রথমে চেক করে নেই যে আমাদের কত ইজনেস আছে, অর্থাৎ ফ্রন্ট পার্টের চেয়ে ব্যাক পার্ট কত ছোট আছে সেটা চেক করে নেই। আমাদের 7-8 ছোট আছে। এখন আমরা আরও বড় করব। বড় করার জন্য সেম অপশন মুভ স্মুথ অল্টার 11 নিয়ে আপনি সরাসরি একদম এই বরাবর আপনারা 14 বাড়িয়ে দিবেন। ঠিক আছে, এখন যে কাজটি করবেন এটা বাড়াবেন হচ্ছে আপনি থাই থেকে হিপ পর্যন্ত 14 বাড়িয়ে দিবেন। এখন আপনি এটা যখন কমালেন সেক্ষেত্রে আমাদের আগে আমরা যখন ব্যাক ইয়োক হাইট বাড়াইছিলাম 14 সেটা এখন বডি কমে গেছে, অর্থাৎ হিপ যেটা বেড়ে গেছিল সেটা আমাদের আমরা এখান থেকে একটা পয়েন্ট আসছে এই পয়েন্ট আমরা ডিলিট করে দিব। এই পয়েন্ট আমরা ডিলিট করে দিব। ওকে, এই পয়েন্ট আমরা তাহলে আমাদের প্যাটার্নের শেপটা স্মুথভাবে দেখা যাবে। ওকে, তারপর আমরা এই পয়েন্টটি ধরে এখানে অ্যাটাচ করে দিব। ঠিক আছে, এরপর আমরা যে কাজটি করব এখন আমাদের কিন্তু কারেকশন শেষ, কিন্তু ওয়াইজব্যান্ড টু বডি ইজনেস কারেকশনটা রয়ে গেছে। এখন আমাদের যে কাজটি সেটা হচ্ছে আগে আমাদের ব্যাক পকেট আমাদের অ্যাডজাস্ট করে দিতে হবে। যদি ব্যাক পকেট অ্যাডজাস্ট না করি তাহলে আমাদের যখন প্রোডাকশন বা করবে অর্থাৎ বাল্কে কাজ করবে তখন কিন্তু প্যাটার্নের সাথে স্টাইলিং ম্যাচ করবে না। তাই আমরা প্রথমেই ব্যাক পকেটটি পকেটের সাথে বসিয়ে ঠিক করে দেব। এই যে পকেটটা নিলাম, এরপরে আমরা উপরে বসিয়ে আমরা নিচের বটম পার্ট তার ব্যাক পকেট বটম সাইডটা আমরা লাইনগুলি মিলিয়ে দিব। এখন এই বরাবর কি করবে মার্ক করে পকেটে টাচ করবে। আমরা এখন যে কাজটি করব সেটা হচ্ছে দেখে আসি চলুন। ফ্রন্ট ওয়াইজ বেল 38 ব্যাক ওয়াইজ বেল ইজনেস মানে হচ্ছে বেল থেকে বডির বড় কত বড় থাকবে 38 করে বড় থাকবে। আমরা যদি চেক করি এক পার্টে কত বড় আছে, এখানে 38 করা আছে, অর্থাৎ আমাদের অনেক বড় আছে। এখন ইজনেস 38 হচ্ছে 34 করে আছে। ঠিক আছে, আমরা ওইটা কিছু করলাম না, কারণ ইজনেসটা যদি আমি ঠিক করি ওয়াইজটা যদি আমি কমিয়ে দিই তাহলে কিন্তু আমার প্যাটার্ন শেপ প্রবলেম হবে। তাই আমরা এখান থেকে সেট পজিশন দিয়ে আমরা কি করব পিসগুলো সেভ করে দেব। এখন আমাদের যে কাজটি সেটা হচ্ছে গ্রিন লাইনটা আমরা ঠিক করে দেই। ঠিক আছে, এরপর আমাদের গুরুত্বপূর্ণ কাজটি রয়ে গেছে, সে কাজটি হচ্ছে আমাদের পিসের সাথে পকেটিং পেসিং এগুলো আমাদের মিল করে দিতে হবে। আর যদি আমরা মিল না করি তাহলে প্রোডাকশনে যখন যাবে তখন কিন্তু গার্মেন্টস পকেটিং মিল পাবে না, অর্থাৎ আমার বডি টাইট হয়ে থাকবে।
ঠিক আছে, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। শুধু কারেকশন করলে হবে না, সব দেখে শুনে কারেকশন করতে হবে। তো যদি কারেকশনের ভিডিও চান, আরও যদি ভিডিও চান, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আমি আরও কারেকশনের ভিডিও নিয়ে আসব। আর বন্ধুদের জন্য শেয়ার করে দিবেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন অবশ্যই, আপনার বন্ধু যাতে দেখে শিখতে পারে। তো আপনি যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আমাদের কাজ মোটামুটি শেষ পর্যায়ে। তো আরও যদি ভিডিও চান তাহলে কমেন্টস করে জানিয়ে দিবেন। যদি কারেকশনের ভিডিও আরও চান তাহলে অবশ্যই কারেকশন করে আমাদেরকে জানিয়ে দেবেন। এরপর লাস্ট একটা সেভ করে দেব, ওকে। তো বন্ধুরা, আমার কারেকশন কিন্তু শেষ হয়ে গেল। ঠিক আছে, এখন আমরা অল পজিশনগুলো সিলেক্ট করে দেব। এই যে, কারণ আমাদের আরেকটু কাজ আছে, গ্রিন লাইনগুলো আমাদের চেঞ্জ হয়ে আছে, এগুলো গ্রিন লাইন টিক করে দেব। টিক করে আরও একবার সেভ করে দেব। পেজগুলো সেভ করে দেওয়ার জন্য সেভে ক্লিক, অল্টার পজিশন, এভাবে সেভ করে দেবেন। তো বন্ধুরা, আমার ভিডিওটি কেমন লাগছে অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, কমেন্টস করে দিবেন। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।